হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ আপনারা জানেন আলোচনা চলছিল রাশি ফলের অনুষ্ঠান। আর জন্ম রাশি যদি আপনার জানা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। আজকে আমরা আলোচনা করব এপ্রিল মে দুটি মাস কেমন যাবে জন্ম রাশি অনুযায়ী। আর আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন। এই সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন বা লিও সাইনের জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আপনাদের জন্য অবশ্যই বলবো যে এই এপ্রিল এবং মে দুটো মাস আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে, আপনি কি পাবেন কি হারাবেন। অবশ্যই কোন মাসটা আপনার জন্য যথেষ্ট ভালো হতে পারে। আপনাদের কর্মজীবন, অর্থ জীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন এবং সর্বশেষে প্রতিকারই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই একটু ভিডিওটি মন দিয়ে দেখার চেষ্টা করবেন। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা জানেন যে 2024 সালের এপ্রিল এবং মে মাসের কি ঘটবে। কিন্তু এপ্রিল মাস যেহেতু শুরু হয়ে গেছে, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এপ্রিল মাসের আগে অর্থাৎ মার্চ বা জানুয়ারি বা ফেব্রুয়ারি পিছন দিকের মাসগুলোকে যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু কিছু বেটার জায়গা আপনি দেখতে পাচ্ছেন। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, একটু বিভ্রান্তিতে কিন্তু এপ্রিল মাসটা চলবে, কোনোভাবে হতাশ হবেন না। কিছু বাধা আপনার জীবনে আসবে, সেই বাধা কিন্তু প্রতিনিয়ত আপনার জীবনে আসছে, আর আপনি কিন্তু বাধাগুলোকে অতিক্রম করে বেরিয়ে যাওয়ার চেষ্টা প্রতিনিয়ত করছেন, আর তারই ফলে কিন্তু আপনি কিছু ভালো ফলও লাভ করছেন। হারানোর ক্ষমতা কিন্তু কারোর হচ্ছে না। তাই জীবনে চ্যালেঞ্জ আসবে, জীবন পরিবর্তনকারী একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসবে, চাকরি পরিবর্তনের সম্ভাবনা থাকবে। যদি ব্যবসা করেন, সতর্কতার সাথে ব্যবসাকে অবলম্বন করবেন, যথেষ্ট ভালো হবে। আপনার ব্যবসায়িক পার্টনারের সংযোগ খারাপ হবে, তবে আবার একটা উন্নতি আপনি দেখতে পাবেন। আপনার কর্মজীবন হোক, আপনার প্রেম জীবন হোক, বৈবাহিক জীবন হোক, স্বাস্থ্য জীবন হোক, প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই এপ্রিলের দ্বিতীয়ার্ধ থেকে একটা কিন্তু বিশাল উন্নতির যোগ রয়েছে। দীর্ঘ ভ্রমণ করবেন, এটা আপনার জন্য ভালো হবে। ধর্মের ব্যাপারে সক্রিয় ভূমিকা নেবেন, এটা আপনার সামাজিক অবস্থানকে বাড়িয়ে দেবে। আপনার জনপ্রিয়তা বাড়বে, জনপ্রিয়তার পাশাপাশি আর্থিক সুবিধা পাবেন। আপনি পরিবারের সদস্যদের সাথে ধর্মীয় তীর্থযাত্রায় যাবেন। দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়বে, আপনি আপনার জীবনসঙ্গীর আচরণ, স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন বোধ করবেন। আর এই পরিস্থিতিতে শ্বশুর বাড়িতেও কিছু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনাকে আপনার শ্বশুর বাড়িতেও যেতে হতে পারে। তো এই ক্ষেত্রে বলবো আপনাদের বিবাহ সম্প্রীতিপূর্ণ যে হবে এটা বলা যেতেই পারে। কোনো সম্পত্তির সমস্যা বেড়ে যেতে পারে, প্রেমের সম্পর্ক নিবিড় হবে, আবেগময় হবে। সতর্কতার সাথে যে কোনো ধরনের বিনিয়োগ করুন, আর যদি অতীতে কোনো বিনিয়োগ করেছেন সেখান থেকে আপনি হঠাৎ করে লাভ বা আর্থিক ক্ষতি দুটোই কিন্তু দেখতে পাবেন, তবে লাভের জায়গা আছে যদি সতর্কতার সাথে চলতে পারেন। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটা অর্থাৎ এপ্রিল মাসটা সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু মেজাজটা খারাপ থাকবে। রাহু রবির যে অবস্থান থাকছে, কর্মক্ষেত্রে উত্থান পতন দুটোই দেখবেন। কখনো উপেক্ষিত বোধ করবেন, আপনি অবশ্যই দেখবেন আপনার কাজ আর কাজের জন্য মন উত্তেজিত হয়ে যাবে। আপনি কাজে মনটা বসাতে গিয়ে সমস্যায় পড়বেন। চাকরি পরিবর্তনের জন্য মাসটা যথেষ্ট ভালো সময়, আপনি চাইলে পরিবর্তন করতেই পারেন এই সময়টা। কর্মক্ষেত্রে একটু মতানৈক্য আসতে পারে, এড়িয়ে যান। ব্যবসা করছেন, একটু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। আপনাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহের উপস্থিতি ব্যবসায়িক অংশীদারদের মধ্যে কোনো উত্তেজনাকে বাড়িয়ে দিতে পারে। আপনার ব্যবসার উপর একটা প্রভাব কিন্তু এই মাসে পড়তে পারে। আপনি যদি একা ব্যবসাকে পরিচালনা করছেন তাহলে অনেক পরিশ্রম করবেন, আর প্রযুক্তির মাধ্যমে আপনার কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবেন, ভালো উপার্জন করবেন, আর সেইখানে বৃদ্ধিও আপনি দেখতে পাবেন। তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাদের বলবো যে এই যে মাসটা কিন্তু আপনাদের চলছে এপ্রিল মাস, আপনারা জানেন যে এপ্রিল মাসের দেখতে দেখতে আজকে 10 তারিখ হয়ে গেল। তো এই এপ্রিল মাসটাই কিন্তু আপনি দ্রুত ব্যয়টা দেখবেন, অর্থাৎ ব্যয়বহুল মাস এটা বলবো।
তবে আর্থিক অবস্থার অবনতি একটু আছে, তাই কিছু জটিলতা আসতে পারে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা আপনি করবেন। মাসের দ্বিতীয়ার্ধে কোনো গোপন উপায়ে আপনি কিন্তু অর্থ পেয়ে যেতে পারেন। এটা একটা অপ্রত্যাশিত ভাগ্য লাভ, এটা কিন্তু রয়েছে, সেটা কিন্তু যে কোনো খাত থেকে হতে পারে। গোপনভাবে অর্থ কিন্তু আপনার হাতে ঠিক মাসের দ্বিতীয়ার্ধে আসার সম্ভাবনা প্রবলভাবে থাকছে। কিছুটা উন্নতি আর্থিক অবস্থা এখান থেকে হবে। অর্থ বিনিয়োগ করা বেশ ঝুঁকিপূর্ণ, তাই সাবধানতার সাথে এগিয়ে যান, সেটা ভালো হবে। তবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাসটা কিন্তু উত্থান পতন দুটোই থাকছে। রবি রাহুর যে গ্রহণযোগ তৈরি হয়ে যাচ্ছে, শুক্র তার সাথে অবস্থান করছে। স্বাস্থ্য সমস্যায় অনেকেই ভুগছেন, এটা আপনারা জানেন। তো স্বাস্থ্যের দিকটা একটু দেখভাল করার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে ফাস্টফুডের খাবারটা খাওয়া বন্ধ করুন। আপনি অবশ্যই বলবো ঘরোয়া রান্না করে খাবার খান, ভাত খাওয়া একটু কমিয়ে দিন যদি আপনি মোটা হয়ে যাচ্ছেন। চর্বিযুক্ত খাবারটা এড়িয়ে যান যদি আপনি মোটা হওয়ার সমস্যায় ভুগছেন, তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। আর প্রেম বিবাহের দিক থেকে যদি দেখি, তাহলে বলবো আপনাদের ক্ষেত্রে প্রেম কিন্তু ফুটে উঠবে। একে অপরকে আরো বেশি বোঝার সুযোগ আপনারা পাবেন। আর ধর্মীয় সংযুক্ত হয়ে যান, ধর্মীয়ভাবে আপনি যুক্ত হয়ে যাবেন। পরিবারের বিশ্বাসের একটা যত্ন নেবেন। আপনাদের সম্পর্ক সঠিক পথে অগ্রসর হবে। প্রিয়জনকে আপনার সত্যিকার অনুভূতি জানানো একটু বন্ধ করা উচিত নয়, কারণ আপনার কথার ভুল ব্যাখ্যা হবে। যারা বিবাহিত রয়েছেন, শনি মঙ্গল, এই শনি মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যকে প্রভাবিত করার চেষ্টা করবে, আচরণের ক্ষেত্রে সমস্যা করবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা সমস্যায় পড়ে যেতে পারেন। একটা নেগেটিভ প্রভাব কিন্তু আপনার স্বাস্থ্যের উপর পড়তে পারে। তাই বক্তব্য কথাবার্তার মধ্যে একটু পরিবর্তন দেখবেন, আচরণ একটু অবাক হয়ে যেতে পারে। তাই আপনাদের একটু জায়গাগুলো লক্ষ্য রাখুন, সর্বদিকে লক্ষ্য রাখুন। প্রয়োজন ব্যতীত কথা বলবেন না। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে উত্থান পতনে ভরা, কিন্তু কেতুর দ্বিতীয় ঘরে যে অবস্থান, মঙ্গলের যে অবস্থান, শুক্রের যে অবস্থান, রাহুর যে অবস্থান, রবির যে অবস্থান, আপনাদের পারিবারিক সমস্যায় হস্তক্ষেপ উপভোগ করবেন না। আপনারা এমন জিনিস করতে পারেন, দুটো অর্থ যেটা হয়তো প্রশংসা সবাই করছে না, কেউ ক্ষতি করার চেষ্টা করছে, আবার কেউ সেগুলোকে নিয়ে একটা নীরবতার সাথে কাজ করছে। তো আপনি যতটা পারবেন নীরব থেকে নিজের কাজ করে যান। দেখুন একদিন না একদিন আপনি এই জায়গাটা সকলকে প্রমাণ করে দিতে পারবেন। আর অবশ্যই ভাই বোনের আচরণ অনেকটাই সহযোগিতামূলক হবে, তারা কাজে আপনাকে সহযোগিতা করবে, সম্পর্কটা পজিটিভিটির জায়গায় যাবে। তো এবারে আমরা আলোচনা করব মে মাসটা কেমন যাবে। তো আমরা প্রথমে এপ্রিল মাসটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা যে মাসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মে মাস। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে এই মে মাসটা কেমন যেতে পারে। তো মে মাসটা যদি আমরা দেখি, তাহলে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই দেখবেন আপনারা আপনাদের জীবনের বিভিন্ন দিক একটা মনোযোগ দিতে হবে, ফোকাস দিতে হবে। তাই আপনি এপ্রিল মাসে যেগুলো ভোগ করবেন, মে মাসে কিন্তু একটু যদি ঠিকভাবে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন, অনেক বেটার অফ জায়গায় কিন্তু আপনি লক্ষ্য করবেন। পারিবারিক জীবন অনেক উত্থান পতন আসতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। বিবাহিত জীবনটা মোটামুটি ভালো আছে, স্বাস্থ্য সমস্যা একটু থাকবে, যত্ন নিলে সেখান থেকে মুক্তি পাবেন। বিদেশ ভ্রমণের জন্য কোনো অনুকূল সময় সেটা বলবো না, কারণ বিদেশ ভ্রমণ যদি থেকে থাকে একটু স্থগিত করে দিন। কোনো ধরনের বিনিয়োগ করবেন সেটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, একটু সচেতনতার সাথে করুন, সেটা ভালো হবে। তবে কর্মজীবনের দিক থেকে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং আপনাদের ক্ষেত্রে শুক্র, রবি, বৃহস্পতির যে অবস্থান থাকছে, কিছু সুবিধা আপনি পাবেন। আপনারা অনেকটাই কাঙ্ক্ষিত ফল লাভ করবেন। চাকরি পরিবর্তন করতে চাইছেন, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। বদলিযোগ্য চাকরির ক্ষেত্রে বদলি একটা জয়ের সম্ভাবনা থাকছে, আর আপনাদের ক্ষেত্রে এটা যথেষ্ট অনুকূল সময়। এছাড়াও কিন্তু মে মাসে ঠিক 14 তারিখের পর দেখবেন আপনাদের অর্থাৎ দ্বিতীয়ার্ধ, মাসের দ্বিতীয়ার্ধটা যদি আমরা দেখি, মে মাসের দ্বিতীয়ার্ধে কোনো চাকরি পেতে পারেন সেরকম সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে কোনো আর্থিক সুবিধা পেতে পারেন। এরপরে 19শে মের পর থেকে আপনি দেখবেন যে শুক্রের যে পরিবর্তন, তাতে কিন্তু আপনাদের অফিসে আবার বিভিন্ন ঝামেলা আসবে। সেই ঝামেলাগুলো আপনাকে লড়াই করে সেখানে মনোনিবেশ করে সঠিক জায়গাটা তৈরি করতে হবে। তাই উন্নতি আছে, উন্নতির আগে অনেক বাধা আছে। সেই উন্নতি আসার আগে কিন্তু আপনাকে অনেক পরিবর্তন করতে হবে, তারই মাধ্যমে কিন্তু সেই জায়গাটা আপনি লক্ষ্য করতে পারবেন। আর ব্যবসার জন্য বিদেশি যোগাযোগের সম্ভাবনা থাকছে। তাই স্থিতিশীলতার একটা সময়, আপনারা অগ্রগতিতে খুশি হবেন, এভাবে ধীর গতিতে উন্নতির শিখরেও পৌঁছে যাবেন। আর আপনাদের উচিত এই সময়টাকে পূর্ণ মাত্রায় একটু উপভোগ করা।
আর অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি পুরো মাসটাই কিন্তু আপস অ্যান্ড ডাউনস, এটা কিন্তু আপনাদের জীবনের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। রাহু মঙ্গল বুধ আপনাদের জীবনে বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ কিন্তু প্রতি ক্ষেত্রে নিয়ে আসছে। স্বাস্থ্য সমস্যা, পরিবারের সাথে অবাঞ্ছিত ভ্রমণের জন্য ব্যয়, এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রতিনিয়ত চলছে, যেখানে কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। সরকারি চাকরি যারা করছেন ভালো অর্থ উপার্জন করবেন, আপনাদের সেক্ষেত্রে যথেষ্ট ভালো, কিন্তু বিনিয়োগের জন্য এই মাসটা একটু এড়িয়ে যাবেন। যদি অতীতে কোনো বিনিয়োগ করেছেন তাতে ভালো ফল লাভ করবেন। ধর্মীয় কাজ, সরকারি কাজে যুক্ত রয়েছেন, খুব ভালো জায়গা পেতে পারেন। আর স্বাস্থ্যের দিক থেকে মাসটা কিন্তু উত্থান পতনে ভরপুর। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনাদের রাশির অধিপতি শক্তিশালী অবস্থান, আপনাদের স্বাস্থ্য স্থিতিশীল, এবং রাহু বুধ মঙ্গল যেখানে অঙ্গারক দোষ, কিন্তু হজম সংক্রান্ত সমস্যা, পেটের কোনো সংক্রমণ, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, কোনো ধরনের অস্ত্রোপচার, এগুলো কিন্তু দেখাচ্ছে। তাই আপনি গাড়ি চালাচ্ছেন, খুব নিরাপদে গাড়ি চালান, কারণ কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকছে। কারো কাছ থেকে ঋণ যে গাড়ি চালানো এড়িয়ে চলুন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে দুর্ঘটনা একটা সম্মুখীন এই মাসটাই কিন্তু থাকছে। পানীয় জল এবং অবশ্যই ভালো উপকরণ কিছু খাবার দাবার, সেগুলো সঠিকভাবে খাবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। পারলে বাড়িতে রান্না করা খাবারটা খাওয়ার চেষ্টা করুন, বেশি বেশি করে তরল খাবারটা খান, সেটা আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে। আর যারা প্রেম জীবনের জন্য চিন্তা ভাবনা করছেন, মে মাসটা কেমন যাবে, এপ্রিল মাস তো ভালো যাচ্ছে না, প্রেম জীবনে কি ভালো যাবে মে মাসটা, তাদের জন্য বলবো যথেষ্ট ভালো আছে, কিন্তু একে অপরকে গুরুত্বটা আপনারা দিতে হবে আপনাদের। কারণ একে অপরের অনুভূতি বুঝতে হবে, ধর্মীয়ভাবে আচরণ করতে হবে। কোনো মন্দিরে যাবেন, ধর্মীয় স্থানে সফল পরিদর্শন করবেন, সম্পর্কটা যথেষ্ট ভালো হবে। আপনি প্রেমকে বিয়েতে পরিণত করার চেষ্টা করছেন, সফল হবেন এই মাসে। শারীরিক সমস্যা আছে, সঙ্গীর একটু সমস্যা হতে পারে, শারীরিক কষ্ট, তাই শারীরিক ঝামেলা কাটিয়ে ওঠার একটা জায়গা রয়েছে। অবশ্যই এগুলো বিবাহিতদের ক্ষেত্রে আপনাদের একটু শনির অবস্থান, প্রিয় সঙ্গীর সাথে একটু সাদৃশ্যতা থাকছে, আপনারা পারবেন জায়গাটা তৈরি করতে। তবে রাহু মঙ্গলের যে অবস্থান, একটু তিক্ততা, একটু রাগ, একটু এই ধরনের সমস্যা, বা জীবনসঙ্গীর কথাবার্তায় কোনো সমস্যা, এইখান থেকে কোনো ঝগড়াঝাঁটি, এইগুলো তর্ক বিতর্ক থেকে আপনাদের যে সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়া, এইগুলো কিন্তু দেখাচ্ছে। খুব সাবধানতার সাথে পা ফেলতে হবে। আর পারিবারিক দৃষ্টিকোণ থেকে কিন্তু উত্থান পতন তো লেগেই থাকছে, কারণ আপনাদের ক্ষেত্রে বুধ মঙ্গল রাহুর যে মধ্যবর্তী অবস্থান, আপনাদের পারিবারিক সদস্যদের মধ্যে, বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে কোনো পারস্পরিক ঝগড়া হতে পারে। কেতুর উপস্থিতি দ্বিতীয়, দেখবেন যে কোনো ধরনের শব্দের দুটো অর্থ হয়ে যাবে। আপনি যে কথাটা বলবেন সেই কথাটাই দুটো অর্থ হবে, অর্থাৎ কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। এইটা এড়িয়ে যান, কথা যত পারবেন তত এড়িয়ে যান, কথাই ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে, এতে পারিবারিক পরিবেশ নষ্ট হয়ে যাবে। আর আপনাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু অষ্টম ঘরে অঙ্গারক দোষ সৃষ্টি করছে রাহুর সাথে, এটা কিন্তু সামগ্রিক পারিবারিক শান্তিকে বিঘ্নিত করে দেবে। আপনার মায়ের স্বাস্থ্য এই সময় একটু ক্ষতিগ্রস্ত হবে, তাদের স্বাস্থ্যের যত্ন নিন। এবং আপনাদের ক্ষেত্রে দশম ঘরের অধিপতি দৃঢ় অবস্থানের কারণে দেখবেন পিতার স্বাস্থ্য সুবিধা ভালো। এছাড়া আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবারের সদস্যদের সাথে তীর্থযাত্রা, কোনো ধরনের দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে। তো এই ছিল এপ্রিল মে 2024 সিংহ রাশির জাতক বা জাতিকাদের কেমন প্রভাব বিস্তার করতে চলেছে এই দুটো মাস, আপনারা একই সাথে আজকের ভিডিও জানতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কিন্তু সর্বশেষে প্রতিকারটা তো আমরাই বলবো। তো প্রতিকার কি করবেন, কিছু সহজ প্রতিকার বলছি, আপনারা অবশ্যই করে দেখুন, যদি পারেন করবেন, খুব ভালো ফল নিশ্চয়ই লাভ করবেন। একটাই কথা যেটা আপনার খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন, নিয়মিত প্রত্যেকটা দিন আপনি যদি শ্রী আদিত্য হৃদয়াঙ্গ স্তোত্র যদি জপ করতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। আর একটি কাজ করতে পারেন, আপনি তামার পাত্রে কুমকুম নিয়ে জলে মিশিয়ে দেবেন, দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন, নিয়মিত করবেন। স্নান করার পর অনেক ভালো ফল লাভ করবেন। যদি পারেন জীবনে কিছু ভালো ফল পেতে চান, রবিবারের দিন ষাঁড়কে গুড় খাওয়াবেন, এটাও কিন্তু অনেক ভালো ফল লাভ করতে পারবেন। আর যদি আপনি ধ্যান করতে পারেন, যোগব্যায়াম করতে পারেন, সেই সাথে একটু সকালে হাঁটাচলা করতে পারেন, প্রাকৃতিক আবহাওয়ার মধ্যে অনেক ভালো ফল কিন্তু লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।